আরাফার রোজা কি যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে সেই দিন রাখবো, নাকি বাংলাদেশে যেদিন 9 তারিখ হয় সেই দিন রাখবো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মাসআলাটা নিয়ে আমাদের সমাজে বহুকাল থেকে একটা বিতর্ক চলে আসছে। আমি বিতর্কের দিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। নবীজি এই রোজাগুলি ছাড়তেন না। এই হিসাবে এই রোজাগুলি রাখা আমাদের জন্য মুস্তাহাব। সুতরাং সৌদি আরবে যেই দিন 9 তারিখ অর্থাৎ উকুফে আরাফা, আরাফার ময়দানে হাজী সাহেবরা অবস্থান করেন, সেই দিন আমাদের বাংলাদেশে হয় 8 তারিখ। দয়া করে সেই বিতর্কে না গিয়ে আরাফার দিনও রোজা রাখবেন, আর আরাফার আগের দিনও রোজা রাখবেন। পারলে এর আগের দিনও রোজা রাখেন। যদি পারেন তাহলে এই 9 দিনই রোজা রাখেন, তাহলে এই বিতর্ক থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এতটুকু আমার পরামর্শ আপনাদের কাছে। সুতরাং বিতর্কের মধ্যে যাবেন না। যেই দিন সৌদি আরবে আরাফা হয় সেদিন রোজা রাখা আমাদের জন্য মুস্তাহাব। কারণ কি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন নবীজি রোজা রাখতেন। হ্যাঁ, অবশ্যই আরাফার রোজা গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং আমরা যদি 9 তারিখের আগে কয়েকটা রোজা রাখি, তাহলে আমাদের কোনো রোজাই ছুটে যাওয়ার আশঙ্কা নেই। আমরা একটা বিতর্ক থেকে বের হয়ে আসতে পারবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পবিত্র জিলহজ মাসের করণীয় আমল সমূহের মধ্য থেকে গুরুত্বপূর্ণ আমল হলো হজ। এরপরে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরবানি করা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আদেশ করেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। জিলহজ মাসের এই প্রথম 10 দিনে তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠ করো, আল্লাহু আকবার পাঠ করো। সুতরাং জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিলাওয়াত, নফল ইবাদত, দান, সাদকা, রোজা, সমস্ত ইবাদত বৃদ্ধি করা একজন মুমিনের জন্য কর্তব্য। বিশেষ করে আরাফার রোজা যাতে মিস না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।